জাতীয়তাবাদী ছাত্র দল যে ইতিবাচক রাজনীতি করেছিল দীর্ঘদিন যাবৎ, 5 আগস্ট পরবর্তীতে যে আমাদের নতুন ধারার রাজনীতি, সেই ধারার রাজনীতিতে আরো বড় ধরনের পরিবর্তন আসবে দেশনায়ক তারেক রহমানের উপস্থিতিতে এবং প্রত্যক্ষ নির্দেশনায়। আমরা মনে করি দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুধু আমাদের যে নিজস্ব রাজনীতি পরিবর্তন হবে তা নয়, বাংলাদেশের মানুষের জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। আমাদের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান পদক্ষেপ গ্রহণ করবেন। তার পাশাপাশি আমরা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছি। আপনারা জানেন, আমরা যদি নির্বাচিত হই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচিত হয়, সরকার গঠন করতে পারে, তাহলে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের ইশতেহার ইতিমধ্যেই জনগণের সামনে উপস্থাপন করেছি। আমরা মনে করি দেশনায়ক তারেক রহমানের প্রত্যক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক এবং সুন্দর, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে। নিরাপত্তার বিষয় নিয়ে এক ধরনের আলাপ হচ্ছে বারবারই। সেক্ষেত্রে তারেক রহমান দেশে আসলে ছাত্রদল কিভাবে তার সঙ্গে সহযোগিতা করবে, তার নিরাপত্তার জন্য আছে। একটা প্রশ্ন করি যে তারেক রহমান বারবার নিরাপত্তার কথা বলছিলেন, সেই নিরাপত্তা নিয়ে আপনারা কি শঙ্কিত কিনা কোনোভাবে? আসলে 5 আগস্টের পর থেকেই দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপর যে আততায়ীর গুলিবর্ষণ, এই পরিবেশের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু তারপরেও গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য একজন রাজনৈতিক নেতার মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে নেতৃত্ব দেওয়া উচিত এবং সেই জায়গা থেকেই দেশনায়ক তারেক রহমান কিন্তু সেই বিপদকে মাথায় নিয়েই দেশে প্রত্যাবর্তন করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চেয়ারপারসনের যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তার সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন এবং সার্বক্ষণিকভাবেই দেশনায়ক তারেক রহমানের আশেপাশে থেকে তার নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তার জন্য তারা কাজ করে যাবেন।